ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেটি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে কিছুদিন পূর্বে যারা এএনএম এবং এএনএম এর জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, আপনাদের দেখুন সেখানে মেরিট লিস্টটি চলে এসেছে। বন্ধুরা, মেরিট লিস্টের মধ্যে কাদের নাম রয়েছে এবং যাদের নাম রয়েছে বন্ধুরা, আপনারা নেক্সট প্রসেস কী করতে হবে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকটি এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি ওদের নোটিফিকেশনটির মধ্যে। দেখুন, তাদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর ফার্স্টলি বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে। এবং দেখুন সেখানে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 16 ডিসেম্বর, সেটা পাবলিশ করা হয়েছে। এর দিনে এই নোটিফিকেশনটি ওদের ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে। তাহলে এডুকেশনের ডিটেলসটি বন্ধুরা বলেছি এই ভিডিওটির মধ্যে। তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করে নেব বন্ধুরা, তাদের নাম মেরিট লিস্টের মধ্যে আসবে, আপনারা নেক্সট প্রসেস কী করতে হবে এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ প্রসেস আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে যাদের নাম চলে এসছে প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কেননা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হয়েছে আপনাদের যাদের মেরিট লিস্ট চলে এসছে, দেখুন সেখানে বলা হয়েছে এএনএম এবং জিএনএম ট্রেনিং কোর্সের জন্য সেই সিটটি রয়েছে। দেখুন 2021 এবং 22-এর জন্য সেখানে যে আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে দেখুন সেখানে, এবং দেখুন ওদের ওয়েবসাইটের মধ্যে সেটা আপলোড করে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পিডিএফটি ওদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছিল, ওয়েবসাইটের মধ্যে সেটা আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে। তাই সেটা আমি ডাউনলোড করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলেছি। দেখুন ওদের অ্যাড্রেসটি আমি হাইলাইট করে দিয়েছি। তারপর দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে পার্ট বাই পার্ট, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। নাম্বার 1-এর মধ্যে দেখুন যারা জিএনএম ফিমেলের জন্য আবেদন করেছিলেন অল ক্যান্ডিডেট, দেখুন র্যাঙ্ক নাম্বার দেখুন সেখানে বলা হচ্ছে অল ক্যান্ডিডেট। ডেট অফ কাউন্সিলিং, আপনাদের কাউন্সিলিংয়ের জন্য ডেট বলা হয়েছে। জিএনএম যারা আবেদন করেছিলেন ফিমেল, অল ফিমেল যারা আবেদন করেছিলেন জিএনএম এর জন্য, দেখুন আপনাদের কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে 21/12/2021। তাহলে আপনাদের ডিসেম্বর মাসের 21 তারিখ আপনাদের কাউন্সিলিং হবে। টাইম বলা হয়েছে দেখুন সকাল 11টা থেকে শুরু হবে আপনাদের কাউন্সিল টাইম, এবং দেখুন 3টা অবধি আপনাদের সেই কাউন্সিলিংয়ের টাইম দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বরের মধ্যে দেখুন বলা হয়েছে জিএনএম যারা মেলের জন্য আবেদন করেছিলেন অল ক্যান্ডিডেট, সেখানে আপনাদের যে কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে 21/12/2021 আপনাদের সেই কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে। টাইম বলা হয়েছে 3 PM টু অ্যানওয়ার্ড। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যেই টাইমগুলোর মধ্যে আপনারা প্রেজেন্ট হয়ে যাবেন কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে। নাম্বার 3-এর মধ্যে বলা হয়েছে যারা এএনএম এর জন্য আবেদন করেছিলেন, সেখানে দেখুন আপনাদের 22/12/2021 আপনাদের সেই কাউন্সিলিংয়ের ডেট বলা হয়েছে এবং টাইম বলা হয়েছে সকাল 11টা থেকে আপনাদের সেই কাউন্সিলিংটি শুরু হবে। নেক্সট বলা হয়েছে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাদের মেরিট লিস্টের সম্পূর্ণ নামের লিস্টটি আমি দেখিয়ে দেবো। দেখুন যারা কাউন্সিলিংয়ের জন্য যাবেন আর জিএনএম কোর্সের জন্য যারা কাউন্সিলিংয়ের জন্য যাবেন, দেখুন সেখানে আপনাদের পার্ট বাই পার্ট দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 7-এর মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে আর যারা ফিমেলরা আবেদন করেছিলেন আপনাদের ট্রেনিং সেন্টারের নাম বলা হয়েছে, কাউন্সিলিংয়ের ট্রেনিং সেন্টারের নাম দেখুন উল্লেখ করা রয়েছে। দেখুন নেম অফ দ্য ইনস্টিটিউশন, সঙ্গে দেখুন নাম বলা হয়েছে আর্চার্স ট্রেনিং ইনস্টিটিউট এজিএমসি অ্যান্ড GBPHIGM কমপ্লেক্স আগরতলা। তাহলে দেখুন এই যে ইনস্টিটিউটের নাম বলা হয়েছে সেখানে গিয়ে আপনাদের কাউন্সিলিং করতে হবে এবং নির্দিষ্ট ডেট বলা হয়েছে এই ডেটের মধ্যে। সেখানে সিট ছিল আপনাদের 50টি, এর মধ্যে কাস্ট টুইন সেটা ভাগ করে রয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। 2 নম্বরের মধ্যে দেখুন সেখানে যারা মেলের জন্য আবেদন করেছিলেন জিএনএম, সেখানে নাম বলা হয়েছে দেখুন আপনার ইনস্টিটিউটের নাম ডক্টর বিরাম নাস স্কুল IGM কমপ্লেক্স আগরতলা। তাহলে দেখুন সেখানে আপনাদের নামটি ইনস্টিটিউটের নাম সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এই ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে আপনাদের কাউন্সিলিং করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। সঙ্গে আপনাদের দেখুন সেই সিটের সংখ্যা রয়েছে 50টি, তার মধ্যে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে রয়েছে, সেটা চেক আউট করে নেবেন। এভাবে দেখুন এএনএম এর জন্য ট্রেনিং সেন্টারের সম্পূর্ণ নামটি সেখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল আপনাদের 4টি ট্রেনিং সেন্টারের নাম রয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। যেমন রয়েছে উদয়পুর, তারপর সাউথ ত্রিপুরা, তারপর দেখুন আগরতলার জন্য
জন্য। তারপর ঊনকোটি ত্রিপুরা থেকে যারা আবেদন করবে নাম বলেছি দেখুন এএনএম ট্রেনিং ইনস্টিটিউট কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা। সেখানে সিটের সংখ্যা রয়েছে টোটাল আপনার 25টি। এর মধ্যে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে রয়েছে, একটি সেন্টারের জন্য কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। তারপর দেখুন আমি সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলি বলছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে, এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন পরের নোটিফিকেশনগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন কাউন্সিলিংয়ের জন্য যাবেন, আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট সেখানে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে, সেটা ভেরিফিকেশনের জন্য। দেখুন আপনাদের কী কী ডকুমেন্ট নিতে হবে। ফার্স্ট দেওয়া রয়েছে আপনার রেজিস্ট্রেশন আইডি প্রুফ নিতে হবে। সেকেন্ড বলা হচ্ছে এইচএস পাস মার্কশিট নিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে। এবং দেখুন আপনাদের যে পিআরটিসি সঙ্গে নিয়ে যেতে হবে। যারা শিডিউল কাস্টের মধ্যে রয়েছেন, এসসি এসটি রয়েছেন, আপনাদের কাস্ট সার্টিফিকেট নিতে হবে। এবং যারা ডিসেবিলিটি রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছেন, তাদের সেখানে প্রমাণপত্র সম্পূর্ণভাবে নিয়ে যেতে হবে, তা সম্পূর্ণ ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দেখুন সম্পূর্ণ অ্যাড্রেসও মেনশন করা রয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন বন্ধুরা। তারপর দেখুন সেখানে ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে, যাদের মেরিট লিস্টের মধ্যে নাম এসছে বন্ধুরা, তাছাড়াও আপনাদের কিছু প্রবলেম থেকে থাকে তাহলে ওদের সাথে আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। ওদের অফিসে গিয়ে বন্ধুরা যারা জিএনএম এবং এএনএম এর কোর্সের জন্য আবেদন করেছিলেন, মেরিট লিস্টে কিছু প্রবলেম রয়েছে, আপনারা ওদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। দেখুন ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডেট বলা হচ্ছে 19/12/2021 মধ্যে। দেখুন ফর কারেকশন ইফ এনি, আপনাদের যদি কিছু কারেকশন করার থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা কারেকশন করতে পারবেন। দেখুন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে এই যে ডেট 19/12/2021 মধ্যে গিয়ে আপনারা সেটা কারেকশন করাতে হবে বন্ধুরা। দেখুন খুবই শর্টলি টাইম বলা হয়েছে, সেটা আপনারা যাদের কিছু কারেকশন করানোর বন্ধুরা দ্রুত গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের মেরিট লিস্টের নাম বন্ধুরা। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা রিকোয়েস্ট করব, এই মেরিট লিস্টের নাম বন্ধুরা ভালোভাবে সেটা দেখতে পাচ্ছেন না, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হবেন। জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন আপনার কি প্রবলেম হচ্ছে, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে নাম্বার 1-এর মধ্যে দেখুন যে মেরিট লিস্টের মধ্যে নাম চলে এসছে, এর মধ্যে নাম্বার সিরিয়াল বাই দিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখুন অনেকটি পেজে রয়েছে, তাই আমি ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমি বলে দিচ্ছি। দেখুন নাম্বার 1-এর মধ্যে আমি ক্লিয়ার করে দিয়েছি। প্রথমে আপনাদের ইউজার আইডি দেওয়া রয়েছে, সেটা আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি দেখে নেবেন। দ্বিতীয় রয়েছে ইউজার নেম, আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি দেখুন সেখানে পূজা সূত্রধর, সেখানে নামটি রয়েছে। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে দেখুন সেখানে ইউজার ডেট অফ বার্থ, সঙ্গে দেখুন আপনাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, যেমন পূজা সূত্রধরের ডেট অফ বার্থ রয়েছে 12/11/2002, তাহলে এই ডেট অফ বার্থটাও মিলিয়ে নেবেন। নেক্সট বলা হচ্ছে ফাদার নেম, ফাদার নেমটিও দেখুন সেখানে অঞ্জন সূত্রধর দেওয়া রয়েছে। নেক্সট বলা হচ্ছে জেন্ডার, যে ক্যান্ডিডেট আবেদন করেছিল সেই ক্যান্ডিডেট জেন্ডার বলা হচ্ছে ফিমেল, এবং সেটা ইউআর ক্যাটাগরির মধ্যে। দেখুন কাস্ট বলা হচ্ছে ইউআর কাস্টের মধ্যে। এবং দেখুন সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে মার্কের মধ্যে, দেখুন সবচেয়ে ভালো র্যাঙ্ক 92.7 বন্ধুরা, সেই ভালো র্যাঙ্কটাই আমি সেটা হাইলাইট করে দিয়েছি। এবং বন্ধুরা আপনারাও সিরিয়াল বাই সিরিয়াল সেটা চেক আউট করে নিতে পারবেন, অথবা আমাদের ভিডিওটিও ক্লোজ করে সেটা চেক আউট করে নিতে পারবেন। আমি সম্পূর্ণভাবে এই পিডিএফটি আমাদের ভিডিওর মধ্যেই সম্পূর্ণভাবে আমি আপনাদের সেটা শো করিয়ে দিচ্ছি বন্ধুরা। কেননা এই পিডিএফটির মধ্যে যদি আপনার কিছু প্রবলেম হয় তাহলে আমাদের সাথে কমেন্ট করবেন, এবং যদি আপনাদের এই ভিডিওটি সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আপনারা, প্লিজ আমি রিকোয়েস্ট করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করে থাকি প্রতিদিন আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদের আরও হেল্প করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখুন আমি লাস্ট অবধি আপনাদের সেখানে দেখিয়ে দিয়েছি, দেখুন ক্লিয়ারলি দেওয়া রয়েছে, এবং সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন। সঙ্গে আপনাদের মার্ক কী পেয়েছেন তাও সেখানে মেনশন করা থাকবে বন্ধুরা, ক্লিয়ারভাবে দেখুন ক্লিয়ারভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। কেননা এই পিডিএফটি দেখুন অনেকই দীর্ঘ রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন অনেকই দীর্ঘ রয়েছে, তাই আমি রিকোয়েস্ট করব এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেটা সিরিয়াল বাই সিরিয়াল সেটা চেক আউট করে নেবেন। কেননা এই পিডিএফটি দেখুন টোটাল 45 পেজের রয়েছে, তাই আমি রিকোয়েস্ট করে থাকি বন্ধুরা 45 পেজ আমাদের পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। রিকোয়েস্ট করব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা ডাউনলোড করে নেন, ডাউনলোড করে সেটা দ্রুত সেটা চেক আউট করে নেবেন। এবং বন্ধুরা যাদের কিছু কারেকশন করার প্রয়োজন পড়বে আপনারা আর্জেন্টলি ওদের যে অফিসে গিয়ে সেটা যোগাযোগ করবেন, আপনার কিছু মিস্টেক হয়ে থাকলে বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।